আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ও বাবা ইয়াকুব, গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখছি 11টা তারকা চন্দ্র সূর্য আমারে সেজদা করতেছে। বাবা তো একজন নবী, নবীর কাছে স্বপ্ন বলছে, নবী তো স্বপ্নের ব্যাখ্যা জানে, কারণ যেই যুগে আল্লাহ নবীকে পাঠান ওই নবীর চেয়ে ওই যুগে বড় জ্ঞানী আর কেউ হতে পারে। এখান থেকে আমাদের এক নাম্বার শিক্ষা থাকবে, আমরাও তো স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি না? স্বপ্ন হলো 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? এক প্রকার স্বপ্ন হলো শয়তানি, এক প্রকার স্বপ্ন শয়তানি। রাত্রে ঘুমাইছেন, সাপে দৌড়াইতেছে, আপনি দেখতেছেন বাঘে আপনাকে দৌড়াইতেছে, হয় না এরকম? এটা হলো শয়তানের পক্ষ থেকে। আরেক প্রকার স্বপ্ন আছে, এটা স্বপ্নে খেয়ালি, আপনি সারা দিন যেটা ধারণা করেন, অনুভব করেন, কল্পনা করেন, রাতের বেলায় ঘুমের মধ্যে ওটাই দেখেন, এটা এক প্রকার স্বপ্ন। আমরা দেখি কি দেখি না? এক লোক, তার স্ত্রীর অভিযোগ, কি অভিযোগ? রাতের বেলায় যখন ঘুমায় কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ করে একটা খুসা মারে, মিজাজটা খারাপ হয় না? ঘুমাইছে, ঘুম লাগছে, এখন স্বামী কি করে? হাত দিয়ে একটা খুচা মারে। স্ত্রী শ্বশুরের কাছে বিচার দিলেন, আপনার ছেলে প্রতিদিন রাত্রে যখন ঘুমায় কিছুক্ষণ ঘুমাইতে না ঘুমাইতে শরীরে খুচা মারে, এটা আমি আর সহ্য করতে পারি না, অনেক বিরক্তকর একটা জিনিস। তো স্বামীকে ওই তার বাবা বলল, বাবা কি হয়েছে তোমার, ঘুমের মধ্যে এমন ডিস্টার্ব করো কেন? বলে, আমি তো ডিস্টার্ব করি না, সারা দিন যে আমি দলিল লেখক, দলিলের মধ্যে সই করি, ওইটাই রাত্রে যখন ঘুমাইতে যাই ঘুমের মধ্যে দেখি দলিল নিয়ে আসছে আর দাম দাম করে আমি সই করতেছি, দেখি সই করি না, বিবির শরীরে টাচ লাগাই দেয়। কথা বলেন ঠিক কিনা? এটাও এক প্রকার স্বপ্ন। এটা মানুষে সারাদিন যে কর্ম করে ওই কর্মটাই রাত্রে দেখে। আরেকজন মুরব্বী বাবা যারা আছেন, আপনারা রাগ করবেন না, অনেক আগের যুগের কথা, মুরব্বীরা অনেক সময় হেলিকপ্টার বিমান দেখে নাই, যখন ধান কাটতো গ্রামগঞ্জে ক্ষেতের মধ্যে দাঁড়ায়া যখন দেখতো হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যায়, তখন ধান কাটা বন্ধ করে হা করে উপরের দিকে তাকায় থাকে, আছে না না? তো এক মুরব্বী রাত্রে, ওই যে দিনে যে কল্পনা করে হেলিকপ্টারে উঠবে দেখবে, রাতের বেলায় ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হেলিকপ্টার তার চোখের সামনে দিয়ে উড়াল দিয়া যায়। তো সে দৌড়ায় গেছে হেলিকপ্টারে ওঠার জন্য, দরজা জানালা সব বন্ধ, কোন ক্রমে কষ্ট করে ধাক্কাতে ধাক্কাতে একটা জানালা খুলছে হেলিকপ্টারের। হেলিকপ্টারের জানালা খোলা যায়? কথা বলেন। ওই স্বপ্নে দেখতেছে আর কি। তো জানালা খুলে ঢুকতে পারে না, কোনো মতনে মাথাটা কোনো মতনে ঢুকাইছে, এবার আর ভিতরেও যায় না বাহিরেও আসে না, বেচারা পড়ছে বড় কায়দায়। এভাবে সামনে আগাই তাও না, পিছনে তাও না, বের করতেও পারে না, আগাইতেও পারে না। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে ওঠার পরে দেখে সিরা খেতা, আপনি খাতা চিনেন? খাতা কি শব্দ বললে বুঝবেন? কি বলেন? খাতা, খাতা বা খেতা যেটাই বলেন না কেন, ওই সিরা খেতা নিয়ে যে ঘুমাইছে, একটু ফুটা ছিল, ছিদ্র ছিল বড়, ওটা যে মুড়ি দিয়া ঘুমাইছে, ওই মাথা ওই ছিদ্র দিয়া ঢুকাইতে ঢুকাইতে এক পর্যায়ে খেতার ভিতরে চলে গেছে। আর মুরব্বী মনে করছে হেলিকপ্টারের ওই জানালা দিয়া ভিতরে ঢুকাইছে, এটা হলো তার মনের খেয়াল, সারাদিনের ধারণার এই স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সারাদিন আপনারা যা ভাববেন, আমি যা ভাববো, মাঝে মাঝে আমাদের এরকম হয়। ওয়াজ মাহফিল করি, প্রোগ্রাম করি সারা বাংলাদেশে, তো ঘুমের মধ্যে হঠাৎ করে বলতেছি, ভাইরা আমার মনোযোগ আছে, চিল্লান দিয়ে দিই, লোক কেউ নাই, কারে চিল্লাইলাম? ওই যে সারাদিন ওয়াজ করি না, ঘুমের মধ্যে অনেক সময় ওটাই স্বপ্নে চলে আসে। এটা হলো স্বপ্নে খেয়ালি, মানুষের নফসের খেয়াল থেকে যা হয়, জেহানের মধ্যে যা থাকে সারাদিন ওটাই আসে। আরেক প্রকার, 3 নাম্বার প্রকার স্বপ্ন হলো স্বপ্নে রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। ঘুমের ঘরে আপনি ওযু করে ঘুমাইছেন, তো আল্লাহর নবী আপনার সামনে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। এটা হলো স্বপ্নে রহমানি, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন একটা স্বপ্ন দেখলেন। আর যত নবী যত স্বপ্ন দেখেন, আপনার আমার মত নয়, সব নবীর স্বপ্ন হচ্ছে ওহী। কথা বলেন ঠিক কিনা? এটা কিতাবুল ওয়াহি, বুখারী শরীফের প্রথম অধ্যায়ের শুরুতে আছে, সকল নবীদের স্বপ্ন এটা ওহী।
এটা মিথ্যা হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকা তারা সেজদা দেয়, আর চন্দ্র সূর্য তারা সেজদা দেয়। তার বাবা ইয়াকুবের কাছে এই কথা বলার পর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এ সন্তান, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ডাক দিয়া কয়, হে সন্তান ইউসুফ, লা তাকসুস রুইয়াকা, তোমার এই স্বপ্নের কথা বলবা না। কার কাছে বলবা না? আলা ইখওয়াতিকা, তোমার 10 জন যে সৎ ভাই আছে, সৎ ভাইয়ের কাছে স্বপ্নের কথা বলবা না। কারণ এক ভাই আর এক ভাইয়ের ভালো দেখতে পারে। আমাদের সমাজে এরকম নাই? এক ভাইয়ের উন্নতি আর এক ভাই সহ্য করতে পারে না। পাশের লোক বিল্ডিং 5 তলা বানাইছে, সমস্যা নাই। নিজের ভাই যদি বানায়, এটা নিজেরও সহ্য হয় না, নিজের বউয়েরও কি হয় না, সহ্য হয় না। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে ইউসুফ, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইয়ের কারো কাছে বলবা না। বললে কি হবে? বলে ফাকিদু লাকা কাইদা, তাহলে তারা ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তো একটা আছে, মানুষের প্রকাশ্য শত্রু। ওই সৎ ভাইয়ের অন্তরে প্ররোচনা দিবে, ধোঁকা দিবে, তারা ষড়যন্ত্র করবে। ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে বলল, আমি একটা স্বপ্ন দেখছি, আব্বা বলছে তোমাদের কাছে না বলতে। আরো তো আগ্রহ বেড়ে গেছে। এক পর্যায়ে কথার ফাঁকে বলে ফেললেন, আমি স্বপ্নে দেখছি, হে ভাইরা আমার, আমি দেখছি স্বপ্নে 10টা 11টা তারকা, চন্দ্র সূর্য আমারে সেজদা করতেছে। বাবার কাছে বলছে, বাবা তো একজন নবী, বাবা বুঝে গেছে। এই স্বপ্নের মাধ্যমে ইয়াকুব নবী বুঝে গেছেন তার সন্তান ইউসুফ একদিন নবী হবে। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়ায়াহদিয়াকা ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك حكيم عليم। ইয়াকুব নবী কয়, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, ও ইউসুফ, তোমার রব তোমাকে নির্বাচিত করবেন, মনোনীত করবেন, আর তিনি তোমাকে স্বপ্নের সম্রাট বানাবেন, স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। তোমার উপরে এবং ইয়াকুব পরিবারের উপরে তিনি নিয়ামত পূর্ণ করবেন, যেইভাবে ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাকের উপর পূর্ণ করেছেন। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, নিশ্চয় তোমার রব মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। ওই ভাইদের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। এজন্যই বাবা তোমারে বেশি আদর করে, চোখের আড়াল করতে চাই না। বাবার কাছে স্বপ্ন বলার কারণে হিংসা শুরু হয়ে গেল। আল্লাহ এরপরে বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আপনারা বলবেন, হুজুর, এই সূরার তাফসীর তো আমরা আরো অনেকেই শুনেছি, অনেক জায়গায় করেছেন। যত শুনেন আপনি, এটা এমন একটা সূরা, এমন একটা সমুদ্র, কিয়ামত পর্যন্ত যত বক্তা এই সূরার তাফসীর করবে আর যারা শুনবে, নতুন না নতুন কিছু তত্ত্ব এর মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি, ইউসুফ এবং তার ভাইদের গঠনের মধ্যে রয়েছে আয়াতুল লিসাইলিন, প্রশ্নকারীদের জন্য অনেক নিদর্শন। সুবহানাল্লাহ। এবার 10 ভাই তারা বলতে লাগলো, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু
আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার কাছে মুহাব্বতের প্রিয় পাত্র হয়ে গেছে। ওয়া নাহনু উসবা, অথচ আমরা 10 ভাইয়ের একটা বিশাল দল। আমরা কামাই করি, সংসার চালাই, আব্বা আমাদেরকে ভালোবাসে না। ইউসুফের তার ভাই বিনিয়ামিন রে বেশি ভালোবাসে। আমাদের আব্বা ইন্না বানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় তিনি সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। ওই 10 ভাইয়ের মধ্যে একটা দাঁড়ায় কয়, উকতুলু ইউসুফা, ইউসুফরে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফরে হত্যা করে ফেলো, তাহলেই মাস আমাদের পথের কাটা দূর হয়ে যাবে। বাবা ইউসুফরে দেখতে পারবেও না, আমাদেরকে ভালো না বেশি কোনো উপায় থাকবে না। একজন কই ইউসুফরে হত্যা কর, আবিতুরাহুহু আরদা, অথবা জনমানব শূন্যহীন একটা ভূমির মধ্যে ফেলে দাও। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে তোমাদের পিতার সন্তুষ্টি অর্জন করতে পারবা, তোমাদের পিতার ভালোবাসা পাইবা। একটু গুনাহ কর, হত্যা করলে কি হবে? ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, বলে এরপরে ভালো হয়ে যাইবা, এরপরে নেককার হয়ে যাইবা। এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা, আমি ফাঁকে এই সময় পর্যন্ত আপনার হায়াত বাকি আছে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে যখন তখন গুনাহ হয় সাথে সাথে তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার শিক্ষা। এরপরে কি বললো? ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল রুবেল। কি নাম ছিল? 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল রুবেল। ওই রুবেল ডাক দিয়া কয়, হে ভাইরা, লা তাকতুলু ইউসুফা, ইউসুফরে হত্যা করো না, হাজার হইলেও তো আমাদের ভাই। কথা বলেন। যদিও আমাদের সৎ ভাই, কিন্তু আমাদের বাবার ঘরের তো সন্তান। লা তাকতুলু ইউসুফা, ইউসুফরে হত্যা করো না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, পরিতিক্ত গভীর একটা কূপের মধ্যে ইউসুফরে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তাহলে কোন পথিক দল ইউসুফরে সেখান থেকে উঠায় নিয়ে যাবে, সেও জানে বেঁচে যাবে, আমাদের বাবার কাছে আমরা ভালো হয়ে যাব, আমাদের বাবা আমাদেরকে ভালোবাসবে। এই কাজটা করো। বলে ঠিক আছে, এটা করা যায়। এবার ইউসুফরে নিবে কেমনে তার বাবার কাছ থেকে? ইউসুফরে তো 1 মিনিটের জন্য বাবার চোখের আড়াল করে না, নিবে কিভাবে? তো বলতেছে, বাবা, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও বাবা, আপনি তো ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করবেনই না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, যদিও আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, তার ভালো চাই। ইউসুফ বড় হতেছে, একটু রাস্তাঘাট চিনা দরকার, বড় হইতেছে, কাজকর্ম শিখা দরকার। একটা কাজ করেন বাবা, আগামীকালকে ইউসুফের আমাদের সঙ্গে পাঠাইয়া দেন। আল্লাহ বলেন, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা'আ ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাবা ইয়াকুব নবীরে গিয়া কয়, ও বাবা, আগামীকালকে আমাদের সাথে ইউসুফের পাঠাইয়া দেন। এমন একটা জায়গায় পাঠাবেন যেখানে ফল ফুলের অভাব নাই, ফল ফুলের অভাব নাই, ফল পেট ভরে খেতেও পারবে, আর তা ফল খেতে পারবে, ওয়াল আব, দৌড় দিতে পারবে, দৌড় প্রতিযোগিতাও করতে পারবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা ইউসুফের হেফাজত করব, কোনো সমস্যা নাই। ইয়াকুব আলাইহিস সালাম কি করবেন টেনশনে পড়ে গেলেন। ইউসুফের দিতেও মন চাই না, না দিয়েও পারে না, কারণ 10 ভাই তারা উপার্জন করে সংসার চালায়।
কি করবে? এই দিক দিয়া ইউসুফ নবীও দেখলেন ভাইয়েরা যেইভাবে আদর দেখাইতেছে ভালোই মনে হয়। বাবার কাছে ইউসুফ নবীও রিকোয়েস্ট করলেন, বললেন বাবা ভাইয়েরা যেহেতু বলতেছে দেন না, একটু আগামীকালকে তাদের সাথে পাঠাইয়া দেন। ইয়াকুব নবী এক পর্যায়ে রাজি হয়ে গেলেন, বলেন যাও ইউসুফের আগামীকালকে নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম রে যখন নিবে, ইয়াকুব নবী ডাক দিয়া কয়, এ সন্তানেরা, ইউসুফের আমার দিতে মন চাই না। এক দুইটা কারণ, ইউসুফের ছাড়া আমি বাঁচি না। ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইউসুফের নিয়ে গেলে আমার বড় দুশ্চিন্তা হয়, কেমনে তারা ছাড়া থাকবো। দুই নাম্বার আমি ভয় করতেছি ইউসুফের বাগে খেয়ে ফেলে কিনা, তখন তোমরা অমনোযোগী থাকবা। আপনাদের মনোযোগ আছে? কথা শুনতেছেন? ইয়াকুব নবী কয় আমার টেনশন হয় তোমরা যখন খেলাধুলায় প্রতিযোগিতায় যাইবা, আমার সন্তান ইউসুফের কি বাগে খেয়ে ফেলে কিনা আমার বড় ভয় হয়। সন্তানেরা কি কয় জানেন? ক্বালু লা ইন্নাকা লাহুল যি'বু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। 10 ভাই ডাক দিয়া কয়, ও বাবা কি বলেন এটা? লা ইন আকালাহুল যি'বু, ইউসুফরে যদি বাগে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, আমরা 10 ভাই কি তামাশা দেখব? আমরা 10 জন রে থয়েও যদি ইউসুফের বাগে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, না খেতে পারবে না, আমাদের সাথে দিয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের দিয়া দিলেন। 10 ভাই একজনের কুলে নেই, কুলে নিয়ে চুমু খায়, আদর করে, আর একজনে কয় আমার কাছে দে, আমার আদরের ইউসুফ, আমার ছোট ভাই, আমার কুলে দে। আর একজন কয় আমার কুলে দে, বাবার আদর দেখাইতেছে সামনাসামনি। যেই নাকি ইয়াকুব নবী বাবার চোখের দৃষ্টি থেকে আড়ালে চলে গেছে, ইউসুফ নবীরে কাদের থেকে আসার দিয়া মাটিতে ফেলে দিছে। নাউজুবিল্লাহ। ইউসুফ নবীরে আসার দিয়া কাদের থেকে মাটিতে ফেলে দিছে। একজনে লাত্তি মারছে, আরেক ভাই ঘুষি মারে, আর একজনে থাপ্পড় মারে, আরেকজনে আরেকটা লাত্তি মারে। ইউসুফ নবী কয়, এই ভাইরা কি হয়েছে তোমাদের? এত আদর দেখাইছো, এত আদর দেখাইয়া বাবার কাছ থেকে নিয়ে আসছো, এখন বাবার চোখের আড়াল হয়ে গেছি, আর আমারে লাত্তি মারো, আমারে ঘুষি মারো, কি অপরাধ করছি বলো? 10 ভাই ডাক দিয়ে কই, অপরাধ তো সেটাই, বাবার কাছে মিথ্যা বানায় বলছিলি, তুই নাকি স্বপ্নে দেখছ 11টা তারকা তোরে সেজদা দেয়, চন্দ্র সূর্য সেজদা দেয়, এই জন্য বাবা তোরে ভালোবাসে, এই মিথ্যা বানায়া বাবার প্রতি মহাব্বত বাড়াইছ, এই জন্যই তোরে মারতেছি। মারতে মারতে একটা পর্যায়ে এমন হয়ে গেল, এবার একজন ডাক দিয়া কয়, পালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, তারা একমত হয়ে গেছে ইউসুফের কূপের মধ্যে এবার ফেলে দিবে। একজনে কয় আর মারা দরকার নাই, জানে আর মারবা না, এবার চলো কূপের মধ্যে ফেলে দেই। 10 ভাই ইউসুফ নবীরে উলঙ্গ করে, জামা খুলে, বস্ত্রহীন করে কূপের উপর ছেড়ে দিছে। এই দৃশ্যটা যদিও তার বাবা ইয়াকুব দেখে না, পৃথিবীর একজন দেখে, তিনি কে? পৃথিবীর যেটা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীর যেটা কেউ শুনে না, শুনে একজন, তিনি কে? আল্লাহ তাকাইয়ে দেখতেছে, উলঙ্গ করে কূপের উপর ইউসুফের ছাড়তেছে।
আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল তাড়াতাড়ি দৌড় দে, আর কি তাকাইয়া তামসা দেখো, যাও আমার ইউসুফ যেন পানির মধ্যে না লাগে, কূপের কাদা মাটিও যেন না লাগে, ইউসুফের তাড়াতাড়ি হেফাজত কর। ইউসুফ কূপের নিচে যায়, ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচের দিকে চলতেছেন, আর জিবরাইল আমিন তখন সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন বলে আমি জমিনে নামার জন্য দুইটা ডানার বেশি ব্যবহার করা লাগে না, আমার একটা ডানার মধ্যে এমন শক্তি, একটা দেশের নিচে ঢুকাইয়া যদি উল্টায়া দেই তাও আমি পারি। আমি 600 ডানা, নূরের ডানা একসাথে টান দিছি, আমিও নিচের দিকে যাই, ইউসুফ নিচের দিকে যাই। ইউসুফ নবী পুপের পানির নিচে পৌঁছার আগে আমি জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে তার আগে গিয়া নিচে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা তখন বলে ও জিবরাইল, আমার ইউসুফের একটা জামা পরাইয়া দাও, জান্নাতি জামা। জিবরাইল কয় আল্লাহ, আমি এই কূপের মধ্যে জান্নাতি জামা পাবো কোত্থেকে? আল্লাহ কয় তোর কি মনে নাই? ও কি মনে নাই? বলে ইব্রাহিম নবীরে যখন নমরুদে আগুনের মধ্যে ফালাইছে, শুনছেন না? উলঙ্গ করে ইব্রাহিম নবীর আগুনে ছাড়ছে, তখন আল্লাহ তাআলা জিবরাইল রে বলেছিলেন জান্নাতি পোশাক নিয়া আমার ইব্রাহিম নবীরে পরাইয়া দাও। হে জিবরাইল, ওই যে জামাটা ইব্রাহিম নবীরে পরাইয়া দিছ, ওটা তো আমি আর ফিরত জান্নাতে আনি নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কাছেই ছিল। ওই জামাটার একটা বৈশিষ্ট্য ছিল, যদি চাইতো লম্বা করে বড় করেও পরা যায়, ছোট করে তাবিজ বানায় গলায়ও ঝুলায় রাখা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে ওই জামাটা ছিল। তার সন্তান তার ইন্তিকালের পরে পেয়েছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ইন্তিকালের পর ওই জান্নাতি জামা পেয়েছে ওয়ারিস সূত্রে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বড় আদর করে ইউসুফের গলার মধ্যে ওই জামাটা ছোট করে তাবিজ বানায়া ছোট আকারে গলার মধ্যে ঝুলাইয়া দিয়েছিলেন। কারণ ইউসুফ নবী উলঙ্গ থাকবে, আল্লাহ কয় এটা আমি বরদাস্ত করতে পারি না, কারণ তিনি হলেন সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী। এটা আল্লাহর নবী শের আকারে বলেছেন, কারিম ইবনু কারিম ইবনু কারিম ইবনু কারিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। ইব্রাহিম নবী সম্মানী, তার সন্তান ইসহাক সম্মানী, ইসহাক নবীর সন্তান ইয়াকুব নবীও সম্মানী, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী তিনিও সম্মানী। আল্লাহ কয় আমার ইউসুফ উলঙ্গ থাকবে না, না তাকে জামা পরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা অল্প সময় আসলে এই মাদ্রাসা থেকে কি অর্জন করে তারা, এই আল বারাকা এডুকেশন ইনস্টিটিউট আয়েশা সিদ্দিকা মাদ্রাসা থেকে তারা কি অর্জন করে আপনাদেরকে একটু কিছু প্রদর্শনী দেখাবে, মাত্র অল্প কয়েক মিনিট, আপনাদেরকে বিরক্ত করবে না। আপনারা কি থাকবেন না ভাগবেন? তো অল্প সময় একটু বসেন, এরপরেই বাকি কথা আমি ইনশাল্লাহ ধারাবাহিক। ওই দিক দিয়া আল্লাহ পাক জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ যেন পানির মধ্যে না লাগে, কাদা মাটির মধ্যে যেন তার স্পর্শ না হয়। জিবরাইল আমিন বলে 6 লাহু সিত্তু মিয়াতি জানাহ, আমি 600 নূরের ডানা একসাথে টান দিয়া ইউসুফও যায় আমিও যাই, আমি গিয়া দেখি ইউসুফ এখনো পানিতে স্পর্শ করে নাই, আমার ডানা তার নিচে ধরে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহ পাক বললেন জিবরাইল, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে একটা তাবিজ আছে, তাবিজ আসলে এটা তাবিজ না, ওই যে জান্নাতি জামা ছোট করে তাবিজের মতো বানায় রাখছে, ওইটা টান দিয়া বড় করো, এরপরে ইউসুফের পুরো জামা পরাইয়া দাও, আর তুমি ইউসুফের জানাইয়া দাও 10 ভাই তারে মারছে, তার মা মারা গেছে, মা হারা সন্তান ইউসুফ 10 ভাইয়ের হাতে মার খেয়েছে, কূপের মধ্যে ফেলে দিছে, মনে যেন কষ্ট না নেয়। ও জিবরাইল, তুমি সেখানে তার সাথে থাকো,
আলাপ আলোচনা করে তাকে তুমি সান্ত্বনা দাও আর তারা জানাইয়া দাও وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون আমি আল্লাহ ইউসুফের কাছে ওহী পাঠাইলাম, এই ইউসুফ 10 ভাই তোমারে মারছে, এর বদলা আমি একদিন আল্লাহ নিব। লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা, তাদের এই কর্মটা তুমি একদিন তাদের সামনে পেশ করবে। তারা সেদিন তোমার কাছে ফকিরের বেশে আসবে, তুমি তখন ওই কর্মের কথা বলবা, কিন্তু তুমি তাদেরকে চিনবা। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা চিনবে। এরপরে 10 ভাই কূপের মধ্যে ফেলে বাবার কাছে এবার চলে গেছি। বাবারে কি বুঝ দিবে? একটু আওয়াজগুলো বন্ধ করলে ভালো হয়, মানে আওয়াজ কানে আসলে। তাফসীর তো এটা তো আর আলতু ফালতু কথা না, একটা ঘটনা মুখস্থ করে আসলাম, গদ বাঁধানো আমি বলে দিব। কোরআন থেকে তাফসীর করা এটা অনেক সতর্কতার সাথে বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো শুনতেও হবে সেভাবে। আপনাদের কি মনোযোগ আছে নাকি শেষ করে দিব? মোনাজাত হয়ে যাবে? থাকবেন আর কিছুক্ষণ? দেখি তো কারা কারা থাকবেন না। সবাই থাকবেন না? যাক, বুঝছি আপনাদের মনোযোগ আছে, কিন্তু মানে এতটাও না আর কি, মানে শুনতে শুনতে যাক, মানে থাকবেন এটাই দিলের খবর। কিন্তু এটা জুসের শুটে কি হাত উঠে গেছে, কিন্তু অন্তরে আছে কি থাকবো, এটাই সঠিক। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার 10 ভাই একটা বকরি জবাই করছে। কি জবাই করছে? একটা বকরি জবাই করছে। বকরি জবাই করে রক্ত ইউসুফের জামার মধ্যে মাখাইছে। বাবারে গিয়ে কি বুঝ দিবে? বকরি জবাই করে রক্ত মাখাইয়া ইউসুফের জামাটা বাবার কাছে নিয়ে গেছে। রাতের বেলায় তারা বাবার কাছে গেছে। কখন গেছে? আল্লাহ কোরআনে এইভাবে বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ তো আল্লাহু আকবার এমন হওয়া চাই না, বরং মুসলমানের আওয়াজ শুনে বেঈমানের অন্তর কাঁপতে শুরু করবে। কথা বলো ঠিক কিনা? মুসলমানদেরকে বেঈমানরা ভয় পায় কেন? তাদের সাথে কি অস্ত্র কামান আছে, না পিস্তল, না বম আছে? কিছুই নাই, কিন্তু তাদের আছে আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার। এটা শুনলে বেঈমান নাস্তিক কুলাঙ্গারের অন্তরে কাঁপাকাঁপি কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার ঠিক আছে। এরকম আওয়াজ শুনলে বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে। ভাইরা আমার, 10 ভাই ইউসুফের জামা বাবার কাছে নিয়ে গেছে। বাবার কাছে গিয়া কয়, ও বাবা, দুঃখ। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বাবার কাছে গিয়া কই, বাবা, ইউসুফের তো আনতে পারলাম না। ইয়াকুব নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, চোখ থেকে পানি বের হয়ে গেছে। কি বলো, আমার ইউসুফের আনতে পারো নাই মানে কি? আমার ইউসুফ গেল কই? বলে, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমাদের আসবাবপত্র, আমাদের মাল সামানের কাছে ইউসুফের রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিব, এসে দেখি ইউসুফের বাঘে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? সবাই বলেন, দূরে বলেন। ইউসুফের বাঘে খেয়ে ফেলছে। ওয়ালাউ কুন্না ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা সত্য কথা বলতেছি, যদিও আমরা সত্য বলি বাবা, এরপরেও তো আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। ইয়াকুব নবী ডাক দিয়া কয়, কি গো, জামা কই দে। জামাটা হাতে দিছে।
নিয়ে দেখে জামার বুতাম গুলো লাগানো। ইয়াকুব নবী তো বুঝার বাকি নাই, এই সন্তানেরা আমার ইউসুফের কেমন শিক্ষিত বাগে খাইছে, জামার বোতাম গুলো খুলে নাই, কোন দিক দিয়ে সিরা ফারাও নাই। না, আমি বাবার মন সাক্ষ্য দে, আমার ইউসুফের বাগে খাই নাই। 10 ভাই রাগ করে চলে গেছে একটা বাগানে। কই গেছে? সবাই বলেন কই গেছে? বাগানে গেছে। বিশ্বাস করে না যে এখন একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো কয়েকটা মিথ্যা বানাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা বাগানে গেছে, ঘুরতে ঘুরতে গিয়ে দেখে একটা বাঘ দুর্বল হয়ে পড়ে আছে বাগানের মধ্যে। ওই বাঘটারে ধরে ইয়াকুব নবীর কাছে নিয়ে আসছে। এনে কই বাবা দেখেন, বলবেন বানায় বলতেছি না, তাফসিরে নুরুল কোরআন খুলে দেখেন। তাফসিরে নুরুল কোরআন পুরা সেট আমার কাছে আছে, আজকেও মোতালা করেছি। তাফসিরে নুরুল কোরআনের মধ্যে লেখা হয় 10 ভাই ওই যে বুড়া বাঘটা, দুর্বল বাঘটারে ধইরা নিয়ে আসছে বাবার কাছে। এনে কই দেখেন এই বাঘটা আপনার ইউসুফের খাইছে। বাঘের চোখ দিয়ে পানি পড়তেছে, আর বাঘ এইভাবে জিহ্বাটা নাড়াইতেছে, মানে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাই। মানুষে কথা বলতে পারে, আল্লাহ বলাইলে বাঘে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরত যদি হয় তাহলে এটা সম্ভব, ঠিক কি না? ভাইয়েরা আমার, বাঘের জবান খুলে দিয়েছেন একজন, তিনি কে? বাঘ ডাক দিয়া কয়, ও নবী, কাঁদতেছি আর বলে, ও ইয়াকুব, আপনি আমার মনের কষ্ট, আমার মনের ব্যথাটা আপনি বুঝবেন। আমার 2টা বাচ্চা ছিল, দুধের বাচ্চা। আমি বাঘের 2টা দুধের বাচ্চা 3 দিন ধরে আমি খুঁজে পাই না। কে যেন ধরে নিয়ে গেছে, কে যেন আমার বাচ্চাগুলোকে মেরে ফেলছে। আমি সন্তানের বিরহ বেদনায় একটা দুর্বল হয়ে বাগানের এক কিনারায় পড়েছিলাম। আপনার সন্তানেরা আমারে ধরে নিয়ে আসছে। আল্লাহর কসম, আমি আপনার ইউসুফের খাবো দূরের কথা, ইউসুফের চেহারাও দেখি নাই। না না, আমি বাঘ ইউসুফের খাই নাই। এবার ধরা খাইছে নি 10 ভাই, এবার কি করবে? এখন তো ধরা খাইছে, বাঘেই কয়ে দিছে খাই নাই। 10 ভাইয়ের আর উপায় নাই। এবারে ইয়াকুব নবী কয়, قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। আল্লাহু আকবার বলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা একটা বানাইছো ঘটনা, একটা কাহিনী বানাইছো, আমার ইউসুফের বাগে খাই নাই, কিন্তু আমি কার কাছে বিচার দিব? আমি নিজেই তো বিচারক, আমি নিজেই তো জজ। আমার এক সন্তানের তোমরা মারছো, আমি কারো কাছে বিচার দেওয়ার সুযোগ নাই। ফাসাবরুন জামিল, আমি সবরে জামিল এখতিয়ার করলাম, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। সবরে জামিল কারে কয়? সবরে জামিল ওই ধৈর্যকে বলা হয় চোখ দিয়া পানি পড়বে কিন্তু মুখে বলতে পারবে না, ভিতরে কষ্ট থাকবে, এমন ধৈর্য তিনি অবলম্বন করলেন। এরপরে ইউসুফ নবী তো কূপের মধ্যেই পড়ে আছে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه। একটা ব্যবসায়ী কাফেলা শাম দেশ থেকে আসতেছিল ওই পরিতিক্ত কূপের পাশ দিয়া। ওই কূপের পাশ দিয়া সাধারণত মানুষ যায় না, খুব কমই যায়। কিন্তু মিশরের একটা সওদাগর ছিল, নাম হলো মালিক বিন জার। মালিক ইবনে জার ব্যবসায়ী কাফেলা নিয়ে শাম দেশে গিয়েছিল। ওখান থেকে ফেরার পথে ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। কূপের পাশে যখন তারা গেছে, তাদের ক্ষুধা লাগছে, পানির পিপাসা লাগছে। মালিক ইবনে জার ডাক দিয়া কয়, হে আমার ব্যবসায়ী কাফেলার সদস্যরা, হে সদস্যরা, এখানে তাবু গাড়ো, এখানে একটা পরিত্যক্ত পানির কূপ আছে, আমরা এখানে খাওয়া দাওয়া করব, এই কূপ থেকে পানি উঠায় পানি পান করব। একজন আমার সাথে আসো, বালতি নিয়ে আসো, এখান থেকে পানি উঠাইতে হবে। ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, দালবুন মানে বালতি।
ওই মালিক ইবনে জার মিশরের ব্যবসায়ী কাফেলার সওদাগর রশি বালতিতে লাগাইয়া বালতি নিচে ছাড়লেন। আল্লাহ ওই দিক দিয়ে হুকুম করে দিলেন, এ জিবরাইল ইউসুফরে কও আমি আল্লাহর নির্দেশ ইউসুফ যেন রশির মধ্যে ধরে উঠে যায়। আল্লাহু আকবার। বালতিটা নিচে ফালাইছে, ইউসুফ নবী রশির মধ্যে ধরছে, বালতির ভিতরে ঢুকে গেছে। টানতেছে টানতেছে টানতেছে, কি হলো উঠে না কেন, এত ওজন লাগে কেন? অনেক কষ্ট করে টান দিয়ে উঠাইছি, এতক্ষণ কূপটা ছিল বড় অন্ধকার, কিন্তু ইউসুফ নবীর চেহারার মধ্যে বড় আলো। কারণ আল্লাহ নবী বলেছেন, ইন্না নাবিয়াল্লাহি কদ উতিয়া শাতরাল হুসন। থেকে লাইটের মতো ফোকাস মারতো, পৃথিবীর অর্ধেক সুন্দর বুঝেন না, কূপের উপরে আনছে, আলোকিত হয়ে গেছে। মিশরের সওদাগর ব্যবসায়ী কাফেলার সওদাগর নেতা মালিক ইবনে জার চিৎকার দিয়া উঠছে, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ডাক দিয়া কই সুসংবাদ, আসো আসো, দেখো কত সুন্দর বালক উঠছে বালতির মধ্যে। এত সুন্দর বালক, এত সুন্দর সুন্দর চেহারার ছোট সন্তান জীবনে দেখি নাই। চলো এরে আমরা মিশরের বাজারে নিয়ে যাই। তখন মানুষ বেচা কিনা হইতো, গোলাম বান্দি বেচা কিনা হতো। ওয়া আসাররুহু বিদাআ, তাদের মালের আসবাবপত্রের সাথে সামানার সাথে ইউসুফের লুগাইয়া নিছে। এবার তারা আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। এই সংবাদটা আবার ইউসুফ নবীর 10 ভাই যে ছিল সৎ ভাই, এরা খবর পাওয়া গেছে, ইউসুফের কূপের থেকে উঠাইছে। আইসা কয় আমাদের ভাইরে তোরা কই নিয়ে যাস, এটা আমাদের গোলাম। তো আপনাদের গোলাম, তে নিয়ে যান। ও না, নেওয়ার জন্য আসি নাই, কিছু টাকা দিয়ে ছেড়ে দিব, কিছু টাকা দিলে ছেড়ে দিব, নিয়ে যাও, বিক্রি করে দিব। আসলে মূল কথা ছিল কি, কিছু টাকা দিয়ে যদি বিক্রি করে এটার একটা দাম থাকবে, এটাকে আর ছাড়বে না ইউসুফকে, আর বাবার কাছেও যেতে পারবে না। মানে কি বলে, মিয়া বুঝেন না, জুতাগুলো আমার টাকার কিনা, আর ওই যে শালটা দিছে শ্বশুর বাড়ির, দেখো তার শ্বশুর বাড়ির থেকে দিছে, এটা তো আমি কিনি নাই, এটার দাম বেশি নাই। আর আমার 1000 টাকার বুট জুতা তো দাম আছে নিজের টাকা, তাহলে নিজে কিনলে এটার একটু দাম থাকে। কথা বলেন ঠিক কিনা? জন্য মুসলমান আমাদের কাছে ইসলামের মূল্য আর দাম থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, এবার ইউসুফ নবীরে ওই ব্যবসায়ী কাফেলা তারা মিশরের বাজারে নিয়ে গেছে বিক্রি করবে। মিশরের বাজারে নিয়ে গেছে, দাম উঠাইছে। বলে একজন এসে বলে কত বেচবেন? বলে আমি বলবো না, তুই ক। 10,000 দিমু। কয় হাজার? বলে না হবে না। আর একজন কয় হ্যাঁ 10,000 দিছে, দেও নাই, আমি দিমু 20,000। কয় হাজার? বলে না 20,000 হবে না। আর একজন কয় 30,000। না হবে না। ওই দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেছে মিশরের মধ্যে। ওই দিক দিয়া একজন বাদশার মেয়ে ছিল, নাম হলো জুলাইখা। কি নাম? জুলাইখা একজন বাদশার মেয়ে। ঘুমের ঘরে স্বপ্নে দেখছে, রাতের অন্ধকারে তার ঘরের চৌকাঠ, চৌকাঠ চিনেন না, তার ঘরের দরজার সামনে একটা সুন্দর যুবক রাজকীয় পোশাক পরিধান করে তার চোখের সামনে, তার দরজার সামনে এসে দাঁড়ায় গেছে। আর সাক্ষাৎ নাই, ঘুম ভেঙে গেছে। জুলাইখা ইউসুফের দেখা বড় পাগল হয়ে গেছে, বলে এই যুবকই আমার লাগবে, কিন্তু ঠিকানা নাই। পরের দিন আবার স্বপ্ন দেখছে, ওই যুবক আসছে সামনে, আবার চলে গেছে, ঠিকানা নাই। সকালবেলায় জুলাইখা ভাত খাই না, ঘুম নাই, কিছু নাই, খানা নাই, পিনা নাই, মনটা বড় খারাপ। বাবা কই কি হয়েছে? বলে আমি একজনের স্বপ্নে দেখছি, আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী, তার সাথে আমার বিবাহ হবে, আমি তাকে চাই। তৃতীয় দিন স্বপ্ন দেখার পর ডাক দিয়া কয়, হে যুবক, তোমার ঠিকানা কোথায়? কোথায় গেলে তোমাকে আমি খুঁজে পাবো? বলে আমাকে মিশরের অর্থমন্ত্রী, ওখানে গেলে আমাকে তুমি খুঁজে পাইবা। এতটুকুর পরে ঘুম ভেঙে গেছে। এবার জুলাইখা বড় খুশি, ঠিকানা পাইছে না। বাবাই ডাক দিয়া কয়, জুলাইখার বান্ধবী রে, আজকে দেখা যায় জুলাইখার মনটা বড় খুশি, গিয়া কও একটা রাজার ছেলে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইছে রাজিনী। জুলাইখা না, কখনো না, ইম্পসিবল, অসম্ভব।
আমি ঘুমের ঘরে যারা স্বপ্নে দেখছি আজিজে মিশর, তার সাথে আমার বিবাহ হবে, আমি অন্য কাউকে চাই না, না হয় আমি মারা যাব। জুলাইখা তার বাবারে কয়, তুমি আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রীর কাছে যাও, আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দাও। আজিজে মিশরের কাছে জুলাইখার বাবা গেলেন, আজিজে মিশরের কাছে গেছে, যাওয়ার পরে বলে, আপনি আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে আমার মেয়ে বিবাহ বসতে চাই। বলে, ঠিক আছে, আমার তো তেমন আগ্রহ নাই, সাজায় একটা শর্ত আছে। এটা কি আছে? আপনার মেয়েকে সাজায়া গুজায়া সুন্দর করে আমার কাছে নিয়ে আসবেন। আমি যাইতে পারবো না, আমি যেতে পারবো না, তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে আমার কাছে নিয়ে আসবেন। যদি কন্যা আমার পছন্দ হয় তো বিবাহ করব, না হয় নিয়ে যাবেন। এখন জুলাইখার বাবা জুলাইখার কাছে গিয়ে কয়, মা, এটা সম্ভব না, তোরে সাজায় নিয়ে যাব, তার যদি পছন্দ হয় বিবাহ করবে, না হলে ফেরত দিবে। বল, যদি না পছন্দ হয় তোরে নিয়ে আমি মুখ কই দেখাবো, সমাজে দেখানো যাবে? জুলাইখা ডাক দেয়া কই, বাবা, তোমার পক্ষে যদি সম্ভব না হয়, আমার পক্ষে সম্ভব, আমি তাকেই চাই, তার কাছে আমার যাইতে হবে। বলে, তাহলে তুই যা, আমি যেতে পারবো না। জুলাইখা তার বান্ধবীরে নিয়া মিশরের শহরের মধ্যে আসছে, ওই অর্থমন্ত্রী আজিজে মিশরের কাছে আসছে। বান্ধবী ডাক দিয়া, ওই তো আসর, ওই তো আসর আজিজে মিশর। জুলাইখা তাকাইয়া কয়, না না, পোশাক ঠিক আছে, চেহারা ঠিক নাই, কারণ সে স্বপ্নে দেখে ইউসুফ নবীরে দেখছে, ওই অর্থমন্ত্রীর দ্বার দেখে নাই। বলে, না, এক কাজ করা যায়, তার সঙ্গেই বিবাহ বসে এখানে থেকে যা, তুই যারে খুঁজতেছস পাইলে এখানেই পাবে, না হয় আর কোথাও পাবে না। ঠিক আছে। এবার ওই আজিজে মিশর যে অর্থমন্ত্রী, সে জুলাইখারে দেখে পাগল হয়ে গেছে, তার বিবাহ করার শক্তি ছিল না, কিন্তু এখন দেখে কয়, এমন মহিলার হাতে শরবত খাইলেও ভালো, এমন মহিলার হাতে শরবত খেলেও কি ভালো, বিবাহ করছে। বলে, জুলাইখা বলে, শর্ত আছে, তুমি থাকবা এক বিছানায়, আমি থাকবো আর এক বিছানায়, আর সবকিছুই ঠিক থাকবে, বিছানা দুইজনের আলাদা। আজিজে মিশরকে, আমি তো এটাই চাই, আমার তো যোগ্যতাই নাই, এটা কেমনে কয়? তো বলছে, ঠিক আছে, দুইজন দুই বিছানায় থাকতেছে। হঠাৎ করে ইউসুফরে যে ওই যে মিশরের বাজারে উঠাইছে, এই সংবাদটা পৌঁছতে পৌঁছতে জুলাইখার কানে পৌঁছে গেছে। জুলাইখা তার বান্ধবীরে নিয়ে ওই সুন্দর যুবককে যেই দেখছে, ওই যে স্বপ্নে দেখছিল ইউসুফেরে, এখন দেখে সে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হুশ ফিরে আসছে। জুলাইখা তার স্বামী আজিজে মিশর অর্থমন্ত্রী গিয়া কয়, ও স্বামী, তোমার কাছে আমি এতদিন কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই। একটা বালক দেখছি, সুন্দর বালক, মিশরের বাজারে উঠাইছি, ওরে কিনে আমার কাছে নিয়ে আসো, আমি তারে চাই। আজিজে মিশর বলে, ঠিক আছে বিবি, যখন চাইছে কি করব? গিয়া কই, যত টাকাই লাগে, আর কেউ দাম করবি না, আমি অর্থমন্ত্রী, তারে কিনে নিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম রে কিনে ঘরের মধ্যে নিয়ে গেলেন। থাকতেছে থাকতেছে বয়স হচ্ছে। একদিন জুলাইখার স্বামী কয়, আমি এক সপ্তাহের জন্য রাষ্ট্রীয় কাজে বাহিরে যাইতেছি। আর জুলাইখার মনে তো আরেকটা খেলতেছে। ইউসুফ আলাইহিস সালামকে ঘরে নিয়া স্বামী কি বললেন? فقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। ওই স্বামী ডাক দিয়া কয়, আমাদের তো সন্তান নাই, ইউসুফ আমাদের উপকারে আসবে, না হয় তারে আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের সন্তান বানায় নিব। আল্লাহ কয়, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস। আমি ইউসুফের জমিনের মধ্যে প্রতিষ্ঠা করলাম, মানে তারে কূপ থেকে উঠাইয়া রাজকীয় দরবারে পৌঁছাইয়া দিলাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, এবং তাকে আমি স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ কয়, আমি আল্লাহ যা চাই সব করতে পারি, অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন,
আল্লাহ কয় আতাইনাহু হুকমা ওয়া ইলমা, তাকে আমি হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়া থাকি। তো আল্লাহ মিশরের ঘরে ইউসুফ নবীরে পৌঁছায় দিলেন। এক সপ্তাহের জন্য স্বামী আবার বাহিরে গেছে, আর এক দিক দিয়ে জুলাইখা আবার ইউসুফের ডাকতেছে। 7টা রুমের ভিতরে ঢুকাইছে। এবার বান্দিরে ডাক দিয়া কয়, হে বাদি, পিছন দিক দিয়া এক একটা দরজা করে 7টা দরজা লাগাইয়া তারা লাগাইয়া দে। বাদশা তো তার স্বামী তো গেছে রাষ্ট্রীয় সফরে এক সপ্তাহের জন্য। এবার ইউসুফেরে অন্দর মহলে 7টা রুমের ভিতরে ঢুকাইছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। ডাক দেখো ইউসুফ, 7টা দরওয়াজা বন্ধ করে দিছি, বুঝতেই তো পারতেছো উদ্দেশ্য কি। ইউসুফ, তোমারে পাওয়ার জন্য কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। আজকে আমার স্বামী বাহিরে গেছে, আমার মনের চাহিদা পূরণ করো। যে রুমের মধ্যে ইউসুফের ঢুকাইছিলেন, ওই রুমের মধ্যে একটা মূর্তির ছবি ছিল, একটা মূর্তি ছিল। জুলাইখা মূর্তি পূজক ছিল, মূর্তির পূজা করত। এই জন্য জুলাইখা কাপড় দিয়া মূর্তির চেহারাটা ডাকছে। মূর্তির সামনে কেমনে খারাপ কাজ করে। ইউসুফ নবী ডাক দিয়া কই, মূর্তির চেহারা ডাকলা কেন? বলে তার প্রতিমা, তার পূজা করি, তার সামনে কেমনে আমি গুনাহ করি, কেমনে খারাপ কাজ করি। ইউসুফ নবী ডাক দিয়া কয়, এ জুলাইখা, তোর খোদা মূর্তিরে তো ডাকতে পেরেছ, কিন্তু আমি এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহকে দেখা যায় না, যে আল্লাহকে ছোঁয়া যায় না। আমি যেখানেই থাকি না কেন, যত গোপনেই যাই না কেন, আমারে দেখবেন একজন, তিনি কি? এ জুলাইখা, তোমার মনের যে খারাপ চাহিদা, আমি তোমার সাথে এই কাজে লিপ্ত হলে আমার আল্লাহ তো দেখবেন। আমার আল্লাহকে তো ঢাকা যায় না। তু দিল মে তো আতা है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पे जान ही हाय, बस जान लिया मैं तेरे पे जानो ही हाय। এ জুলাইখা, আমি পারবো না, তোমার প্রস্তাবে আমি রাজি না। ইউসুফ নবী বলে, আমি দৌড় দিলাম। দৌড় দিয়া যাবি কই? 7টা দরওয়াজার বাহিরে তালা লাগাইছি। ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করে চিন্তা করলেন, আমার কাজ হলো চেষ্টা করা। বান্দার কাজ কি? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। নবী বলেন, বান্দার কাজ চেষ্টা করা। গুনাহ থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না আল্লাহ যদি না বাঁচায়। কথা কোন ঠিক কিনা? ইউসুফ নবী কয়, আমার কাজ হলো দৌড় দেওয়া। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন। ইউসুফ এবং জুলাইখার মাঝখানে দীর্ঘদিন ধরে ইউসুফ নবী বাবারে দেখে না। আল্লাহ ইউসুফ নবীর সামনে বাবা ইয়াকুবের চেহারা উঠায়া দিলেন। সুবহানাল্লাহ। বাবা জিব্বার মধ্যে কামড় দিয়া কয়, ইউসুফ সাবধান, এমন খারাপ কাজে কখনো জড়ায় পড়বা না, লিপ্ত হবা না। বাবার চেহারা দেখে আরো শক্ত হয়ে গেলেন, বলেন না, আমি গুনাহ করতে পারবো না।